করে যে দুর্নীতি, আর্থিক দুর্নীতি, সেই দুর্নীতি মামলায় গতকাল ইসিআই রুজু হয়েছে তেমনটা ইডি সূত্রে খবর। এবং সিবিআই তরফ থেকে যে সমস্ত ধারা, যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং দুটি সংস্থা, তাদের নামই ইডির তরফ থেকে যে ইসিআই করা হয়েছে সেটাতে রয়েছে। অর্থাৎ যেটা ইডির ক্ষেত্রে সিবিআইয়ের ক্ষেত্রে এফআইআর হয়, ইডির ক্ষেত্রে সেটা ইসিআই হয়। অর্থাৎ তারা মামলা রুজু করলো এবং ইডিও তদন্তে নেমে পড়লো আরজি করে দুর্নীতিতে, সেটা বলাই যায়। এবং এক্ষেত্রেও অভিযুক্তের তালিকায় 1 নম্বরেই রয়েছে সন্দীপ ঘোষ, সেটাও আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট যে আরজি করের যে দুর্নীতি, আরজি কর হাসপাতালের যে দুর্নীতি, মোটা টাকা আর্থিক কেলেঙ্কারি, সেই দুর্নীতি এবার ইডির আতশ কাচের তলায়। ফলে সন্দীপ ঘোষ তিনি যে আরো চাপে পড়লেন সে কথা বলার অপেক্ষা রাখে না। তুমি দেখেছিলে যে সিবিআই তদন্তভার গ্রহণের ঠিক 3 দিনের মাথায় তারা সন্দীপ ঘোষ সহ তার ঘনিষ্ঠদের বাড়িতে অর্থাৎ 15টি জায়গায় একসাথে তল্লাশি চালিয়েছিল। এবার ইডি তদন্তভার নেওয়ার পরেও কিন্তু আতশ কাচের তলায় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সেই সমস্ত ব্যক্তি, এবং যেহেতু ইডি তদন্তভার নিয়েছে সুতরাং তাদের আর্থিক লেনদেন, এই দুর্নীতির ফলে যে টাকা অর্থাৎ প্রসিডস অফ ক্রাইম, সেই টাকা কোথায় গেল, কাদের কাদের কাছে গেল, সেই টাকা কোনো সম্পত্তি কেনা হয়েছে কিনা, মোট কত সম্পত্তি কেনা হয়েছে, এবং সর্বোপরি এই আরজি করে কত কোটি টাকার দুর্নীতি হয়েছে সেটাও ইডির আতশ কাচের তলায় আসলো। অনেক ধন্যবাদ সুজয়, নজর রাখো পরিস্থিতির ওপর।